নমস্কার বন্ধুরা, হঠাৎ পৃথিবীর উত্তাপ কেন ঊর্ধ্বমুখী হলো? বিজ্ঞানীরা কি বলছেন? কেন দিনে দিনে বেড়ে চলছে পৃথিবীর উত্তাপ? আসুন পুরো বিষয়টি জানি এই ভিডিওর মাধ্যমে। আমরা সবাই জানি 2023 ছিল পৃথিবীর ইতিহাসের উষ্ণতম বছর। এমনটাই বলেছে নাসা সহ যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসাগরীয় এবং বায়ুমণ্ডলীয় প্রশাসন। গবেষকরা বলেছেন তাপমাত্রায় 2023কেও ছাড়িয়ে যেতে পারে 2024। এই ধারণা যে ভুল নয় তা বছরের প্রথম দিকে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারিতেই খানিকটা আঁচ পাওয়া গেছে। ইউনাইটেড স্টেট ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশনের তথ্য অনুযায়ী 2023 সালে 3 জুলাই পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 17.1 ডিগ্রি সেলসিয়াস, যা 2016 সালের আগস্টের রেকর্ডকেও ছাড়িয়ে যায়। বিশেষজ্ঞদের মতে 3 জুলাইয়ের আগে বিশ্বের গড় তাপমাত্রা ছিল 16.92 ডিগ্রি সেলসিয়াস। বিজ্ঞানীরা বলছেন শিল্পযুগের প্রাক মুহূর্ত থেকে আমাদের এই গ্রহ দ্রুত উষ্ণ হচ্ছে। বলা হচ্ছে 1850 সালের পর থেকে পৃথিবীর গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াসে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও 19 শতাব্দীর মাঝামাঝি সময়ের পর থেকে গত 4 দশকের প্রত্যেক দশকেই তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা বলেছেন 2050 সালের মধ্যে পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যদি না রাখতে পারি, তাহলে বিশ্ব এমন উলটপালট দেখা যাবে যা আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। 2050 সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা 1.5 ডিগ্রির মধ্যে রাখতে পারি, এ বিষয়ে সবাইকেই সতর্ক থাকতে হবে। কয়লা, তেল সহ জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে আমরা শিল্পপণ্য উৎপাদন করছি, বিদ্যুৎ উৎপাদন করছি, ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে এবং তাপমাত্রাও বাড়ছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে পৃথিবীর উষ্ণতা বাড়ছে। ঝুঁকির মুখে পড়ছে পৃথিবীর কোটি কোটি মানুষ। 2023 সালে আবহাওয়াবিদরা বলেছিল এল নিনো আসছে, ফলে কমে যেতে পারে বৃষ্টির পরিমাণ এবং বাড়তে পারে গরম, এবং 2024 সালটি হবে বিশ্বের রেকর্ড। 2024 সালটি হবে উষ্ণতার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার বছর। এই এল নিনো আসলে কি? বিজ্ঞানীদের মতে এই এল নিনো হলো একটি প্রাকৃতিক ঘটনা। পৃথিবীর ইতিহাসে কয়েক বছর পরপরই এই এল নিনোকে দেখতে পাওয়া যায়। এই এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত, মায়ানমার থেকে শুরু করে অস্ট্রেলিয়া মহাদেশ পর্যন্ত এইসব অঞ্চলে দেখা যায় বৃষ্টির অভাব, বেড়ে যায় তাপমাত্রা, শুকিয়ে যায় মাটি, এমনকি খরাও দেখতে পাওয়া যায়। কৃষি এবং পশুপালন। বিশ্বব্যাংকের মতে কৃষি জলবায়ু পরিবর্তনের অন্যতম এক কারণ, যা গ্রিনহাউস গ্যাসের 11.1% পর্যন্ত দায়ী। বিশেষজ্ঞদের মতে মিথেন গ্যাস পরিবেশ দূষণে একটি বড় উদ্বেগের কারণ, কেননা এটি কার্বন ডাই অক্সাইডের চেয়ে 26 গুণ বেশি শক্তিশালী। গবাদি পশুপালন ও ধান উৎপাদন থেকে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস নির্গত হয়। যানবাহনের বহুল ব্যবহার। ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউটের 2012 সালের রিপোর্ট অনুযায়ী যানবাহন জলবায়ু দূষণের জন্য 15%। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য অনুসারে 2050 সালের মধ্যে এইসব শিল্পের কারণে জলবায়ু দূষণ এবং পরিবর্তন আশঙ্কাজনক হারে বেড়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, এরকম আরও অজানা ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বঙ্গযাত্রা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর আমাদের ফেসবুক পেজ বঙ্গযাত্রা অফিসিয়াল পেজটিকে অবশ্যই ফলো করুন, কারণ ওখানেও প্রতিনিয়ত ভিডিও আসতে থাকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।